আচ্ছা, আমরা সবাই কম বেশি এই ঘটনা সম্পর্কে এখন জানি। একজন মহিলা নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে জাপানের একটি প্লেন থেকে নেমে এসেছেন এবং অভিবাসন কাউন্টারে পাসপোর্ট চেক আউট করার সময় দেখা গেল তার পাসপোর্টটি টোরেনজা নামের একটি দেশের কথা উল্লেখ করা এবং এই মহিলা দাবি করছেন তার দেশের নাম টোরেনজা। কিন্তু পৃথিবীর কোনো মানচিত্রে বা সরকারি তথ্যভাণ্ডারে এটির কথা উল্লেখ করা নেই। ভিডিওতে দেখানো হয় পাসপোর্টটি নাটকীয়ভাবে সম্পন্ন, বায়োমেট্রিক চিপ, হলোগ্রাম এবং বিভিন্ন স্তরের স্টাম্প সহ। এমনকি স্টাম্পগুলোর মধ্যে কয়েকটি অস্তিত্বহীন দেশের নামও রয়েছে, যা একদমই লিগ্যাল নোটিসে। ভিডিওটি প্রথমে টিকটকে প্রকাশ পায়, এরপর টুইটার সহ নানান প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ফেক নিউজ, ফেক ভিডিও বানিয়েছেন, যা একদমই ভীতিহীন। কিছু বছর আগে এরকম একটি ঘটনা ঘটেছিল 1959 সালে। জোহান অ্যালেন কুচার জে গ্রুস নামের একজন জাপানে ফেক পাসপোর্ট ব্যবহার করার অভিযোগে গ্রেপ্তার হয় এবং তিনি টুরেট নামের একটি কাল্পনিক নাম ব্যবহার করেছিলেন। তারপর তাকে আটক করা হয় এবং তিনিও অদৃশ্য হয়ে যায়। এখন হতে পারে এটি কোনো ফেক কাহিনী, আবার হতে পারে এটি বাস্তব কাহিনী। তবে যদি এটা একটা বাস্তব কাহিনী হয়ে থাকে, ধারণা করা যায় মহিলাটি টাইম ট্রাভেল করে এসেছেন, কারণ ভ্যাটিকানের ছোট্ট একটি গ্রাম বা অঞ্চল আছে যার নামও টোরেনজা। অনেকেই বিশ্বাস করেন কিছু বছর পর এটা একটি দেশে পরিণত হবে।